সংক্ষিপ্ত দুই একটি কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি শামসুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক আমার ছোট ভাই খালেদ আহমদকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী আগরতলা রাজধানী খ্যাত ৯ নং সুজানগর ইউনিয়নের আজকের উদ্যোগের এই বানবাসী মানুষের জন্য ত্রাণ বিতরণ অনুষ্ঠানের প্রবাসীদের পক্ষ থেকে, যিনারা ইতিপূর্বে আমাদের ৯ নং সুজানগর ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান, জননন্দিত চেয়ারম্যান এবং গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু, আস্থার শেষ ঠিকানা আলহাজ বদরুল ইসলাম সাহেব আজ অধ্যক্ষার এই মঞ্চে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন। যথারীতি বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আমাদের ৯ নং সুজানগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব ফরুল ইসলাম সাহেব, প্যানেল চেয়ারম্যান ২ আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং আমাদের ইউপি সদস্য জবরুল ইসলাম সহ। এছাড়া আপনাদের সবার আপনার অত্যন্ত গুণীজন শ্রদ্ধেয় এবং সবাই নিজ 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 নামের আলোয় আলোকিত। সবাইকে নাম বলে আপনাদের নামের গুণগান করতে হলে অনেক সময় লাগবে, সেজন্য সবাইকে সংক্ষিপ্ত পরিসরে সবাইকে সশ্রদ্ধ শ্রদ্ধা, সালাম, আদাব এবং লাল গোলাপের পাপড়ি সহ বিপ্লবী অন্যান্য সংগ্রামী শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সুধী, আপনারা জানেন আমাদের ৯ নং সুজানগর ইউনিয়ন চেয়ারম্যান মহোদয়ের ডাকে সাড়া দিয়ে আমাদের সুজানগর ইউনিয়নের দুবাই, কাতার, সৌদি, কুয়েত, লন্ডন, আমেরিকা, স্পেন, ফ্রান্স সহ ইটালি সহ প্রত্যন্ত এলাকার মানুষ আমাদের ৯ নং সুজানগর ইউনিয়ন চেয়ারম্যানের ডাকে সাড়া দিয়ে আমার বানবাসী মানুষের জন্য কাজ করার জন্য আর্থিক অনুদান এবং এই খাদ্য সামগ্রী, উপহার সামগ্রী নিয়ে ৯ নং সুজানগর ইউনিয়নের চেয়ারম্যান যিনি ফিরে লওয়ার মতো বিভিন্ন ওয়ার্ডে ৯ নং ওয়ার্ডে ৯টি ওয়ার্ডে ২৫টি গ্রাম রয়েছে। ২৫টি গ্রামে প্রায় সমীক্ষায় দেখা গেছে ২৩টি গ্রাম বন্যা প্লাবিত হয়েছে। সেই ২৩টি গ্রামের বন্যা চলমান যেদিন থেকে শুরু হয়েছে, প্রত্যেক দিন কোনো না কোনোভাবে এই খাদ্য সামগ্রী উপহার নিয়ে চলে গেছেন। আমি বিনয়ের সাথে শরীরবন্ধ অনুরোধ করব, কৃতজ্ঞতা স্বরূপ অনুরোধ করব, যিনারা প্রবাসে রয়েছেন আমাদের চেয়ারম্যান মহোদয়কে আরো সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। ওনার আপনাদের সহযোগিতার হাত এবং ওনার পরিবারের সহযোগিতার মাধ্যমে আমাদের বানবাসী ৯ নং সুজানগর ইউনিয়নের খেটে খাওয়া মানুষ যেভাবে এই হঠাৎ মুসিবত, বন্যা, দুর্গত অবস্থায় সাহায্য সহযোগিতা পেয়েছে, অদূর ভবিষ্যতে আমাদের এই অঞ্চলের মানুষেরা যখন এই পানি চলে যাবে, ওনাদের ঘর বাড়ি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ঘর বাড়ি পুনঃ সংস্কারের জন্য আমাদের চেয়ারম্যান মহোদয়ের আবারও আর্থিক অনুদানের প্রয়োজন হবে। ওনার পরিবার থেকে উনি সার্বিক সহযোগিতা করবেন। পক্ষান্তরে এই বিশাল এই ৯ নং সুজানগর ইউনিয়নের প্রায় লাখ ঊর্ধ্ব মানুষ এবং ২৩টি গ্রাম, ২৫টি গ্রামের মধ্যে ২৩টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। সেই সব মানুষদের এই দুঃখ দুর্দশা দেখলে রাতের ঘুম হারাম হয়ে যায়। আমরা ওনাদের দুঃখের সাথে কতটা পোষণ করে এই আধার কেটে যাবে একদিন। প্রবাসীদের উত্তর সমৃদ্ধি জ্ঞাপন করছি, চেয়ারম্যান মহোদয়ের উত্তর সমৃদ্ধি জ্ঞাপন করছি। পরিশেষে সবার সুখী সমৃদ্ধি, উন্নত জীবনের মঙ্গল কামনা করে জয় হোক মানবতার, জয় হোক আর্ত মানবতার, জয় হোক প্রবাসীদের, জয় হোক সুজানগর মানুষের, জয় হোক আমাদের ৯ নং সুজানগর ইউনিয়ন চেয়ারম্যান মহোদয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। সম্মানিত একজনের জবাব দিলেন উপস্থিতি ৯ নং সুজানগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বারাল গ্রামের সম্মানিত মুরব্বিয়ান বৃন্দ, যুবক ভাইরা, ছোট ছোট আমার বাতিজা ভাইরা এবং আজকের আমাদের প্রধান আকর্ষণ ৯ নং সুজানগর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব বদরুল ইসলাম ভাই উপস্থিত আছেন আমাদের মাঝে। ৯ নং সুজানগর ইউনিয়ন শাখার প্যানেল ১ চেয়ারম্যান জনাব ফখরুল ইসলাম ভাই, প্যানেল ২ চেয়ারম্যান সম্মানিত মুক্তার আলী ভাই, জবরুল ইসলাম ভাই, আমাদের গ্রামের অর্থ গ্রামের সম্মানিত মুরব্বী জনাব পরিচালী চাচা সহ আমাদের সুজানগর ইউনিয়নের সম্মানিত শ্রদ্ধাভাজন ২ জন শিক্ষক বিলাল আহমদ এবং তোমার খালেদ আহমদ সহ সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন যে ৯ নং সুজানগর ইউনিয়নের মানুষের জন্য যিনি দিন রাত পরিশ্রম করছেন এবং যার নিজস্ব অর্থায়নে পাশাপাশি প্রবাসীদের অর্থায়নে প্রায় ৫,০০০ পরিবারকে এই ত্রাণ বিতরণ করা হচ্ছে। বিগত সময় আপনারা দেখেছেন অনেক চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, অনেকে কাজ করেছেন, প্রত্যেকে যার যার অবস্থানে চেষ্টা করেছেন, কিন্তু আমি এই বিগত চেয়ারম্যান এবং বর্তমানে যিনি চেয়ারম্যান আছেন, আমার কাছে মনে হচ্ছে
যে বিগত চেয়ারম্যানে যে সেবা দিয়েছেন তার চেয়ে উত্তম সেবা আপনারা পাচ্ছেন। আপনারা পাচ্ছেন কিনা বলেন? তো এরকম একজন মানুষ আসলে সুজানগরবাসী পেয়েছে, আমরা সুজানগরবাসী হিসাবে আমরা ধন্য হয়েছি। আমরা চাই এই যে উন্নয়নমূলক কাজ, মানুষদেরকে সহযোগিতার যে যে মিশন শুরু হয়েছে সেটি যেন অব্যাহত থাকে। পাশাপাশি আমি অনুরোধ করব আপনারা এই মহান মানুষটির জন্য আপনারা সবসময় দোয়া করবেন, এবং বিশেষ করে আমার প্রবাসী ভাইয়েরা যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন। পরিশেষে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত, আপনাদের সম্মুখে আজকের এই প্রধান অতিথি ৯ নং সুজানগর ইউনিয়ন শাখার সম্মানিত চেয়ারম্যান, ৯ নং সুজানগর ইউনিয়নের মাটি ও মানুষের বন্ধু আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব বদরুল ইসলাম ভাইকে সংক্ষিপ্তভাবে দুই একটি কথা বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বারোয়ালিবাসী, আজকে আমি আপনাদের পাশে দুবাই, কাতার, সৌদি, কুয়েত, লন্ডন, আমেরিকা সহ প্রবাসীর অর্থায়নে যে ত্রাণ, সেগুলা নিয়ে আমি আপনাদের পাশে এসে উপস্থিত হয়েছি। এই পর্যন্ত আমি প্রবাসীর দেয়া অর্থায়নে আমি প্রায় 1500 প্যাকেটের উপরে, 16 কেজি হারে 1500 প্যাকেটের উপরে আমি বিতরণ করেছি। আমার মনে হয় আজ পর্যন্ত আমরা যেটা বিতরণ করেছি সেটা প্রবাসীর অর্থায়ন এখানেই সমাপ্ত হয়ে যাচ্ছে। আর পরবর্তী সময় যদি প্রবাসীর কোনো অর্থায়ন আসে তাহলে আমি নতুন রূপে, নতুন ব্যানারে আবারও আসবো আপনাদের পাশে ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে এই ত্রাণ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আয়োজনে 2 নম্বর ওয়ার্ডের তালিকা সহ সার্বিক সহযোগিতা করেছেন আমাদের দেলোয়ার হোসেন সহ। উপস্থিত আছেন এখানে আমাদের বারোয়ালি গ্রামের প্রবীণ মুরব্বী ফরিদ আলী ভাই, উপস্থিত আছেন আমার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফখরুল ইসলাম, উপস্থিত আছেন প্যানেল চেয়ারম্যান 2 মোখতার আলী সাহেব, উপস্থিত আছেন এখানে আমার সাথে সব সময় যিনি সময় দিয়ে যাচ্ছেন তিনি হচ্ছেন রেজাউর রহমান জবলু এবং জনি। তার পাশাপাশি আজকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন শামসুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছোট ভাই খালেদ আহমদ এবং দক্ষিণবাগ এনসিএন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমার ছোট ভাই বেলাল আহমদ সহ ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের হাসিমপুর গ্রামের আমার সম্পর্কে মামা আব্দুল বাসিত, এবং উপস্থিত হয়েছেন আমার দুবাই প্রবাসী থেকে আনোয়ার হোসেন সহ জবরুল মেম্বার উপস্থিত আছেন, উপস্থিত এলাকার মুরব্বিয়ান যুবক সবাই। আমি আজকে আপনাদের পাশে আসা আমার একটু দেরি হয়ে গেছে, কারণ আপনাদের পাশে আরোই আগে আসার কথা ছিল, কিন্তু সময় এবং কর্মব্যস্ততা থাকার জন্য আমি সবসময় সময় দিতে পারি না। এদিকে ইউনিয়ন পরিষদও চালাইতে হয়, বিভিন্ন সমস্যা যা জামালা দেখতে হয়, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের এখানে গত 2-3 দিন আগে আসার কথা ছিল। যাই হোক, আপনারা আজকে প্রবাসী ত্রাণ শেষ পর্যায়ে এসেছে, বারোয়ালি গ্রামেই মোটামুটি সমাপ্ত হয়ে গেছে। আমরা 2 নম্বর ওয়ার্ডে, গোটা 2 নম্বর ওয়ার্ডে 310টা পরিবার আমরা তালিকা করেছি। প্রত্যেকটি ওয়ার্ডে আমরা গণহারে ত্রাণ দিতে পারছি। আমার প্রবাসী আমার পাশে থাকার জন্য আমার একটু সহযোগিতা হয়েছে, আমার জন্য আরো একটু বেশি করে দেওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি আমার প্রবাসী সহ দুবাই সহ সকল প্রবাসীকে আমি আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তথা আমার গরিব দুঃখী অসহায় মানুষের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত প্রবাসীবৃন্দ, আপনাদেরকে আমি দুটি কথাই বলতে চাই। আপনারা দেয়া অর্থায়নে আমি এই পর্যন্ত, আজ পর্যন্ত যেগুলাই আপনাদের অর্থায়ন ছিল, যা টাকা আমার কাছে আসছে এবং যা টাকা এখনো আসে নাই, সেগুলা সহ হিসাব করে আমি এই পর্যন্ত 1500 প্যাকেটের উপরে দিয়ে দিচ্ছি। 1500 প্যাকেটের উপরে প্রায় 1100 টাকা প্রতি প্যাকেটের খরচ আসছে, প্রায় 1100 টাকা। তো যাই হোক, সেগুলো আমি আর আজকে এখানে বলতেছি না। আমি আমার সুজানগর ইউনিয়ন পরিষদের আইডি থেকে, আপনারা কিছু সময় বিলম্ব হয়ে যাচ্ছে কারণ আমি সবার নাম এখনো প্রকাশ করতে পারি নাই। কালকে পরশু ইনশাল্লাহ আমি একটু সময় পেলেই আপনারা কে কত কোথায় থেকে দিয়েছেন অবশ্যই আপনারা সবাই অবগত থাকবেন, এবং কিভাবে আমি কি খরচগুলা করেছি সেগুলাও আমি হিসাব আপনাদেরকে দিব ইনশাল্লাহ। আপনারা এইটুকু বিশ্বাস এবং আস্থা শতভাগ আমার উপরে রাখতে পারেন। আমি এখান থেকে একটা টাকা অপচয় হইতে দেই নাই। এই পর্যন্ত খরচ সহ, ক্যারিং সহ, ব্যানার সহ, প্যাকেটিং সহ আমার মনে হয় প্রায় 1100 টাকার পাশাপাশি প্রতি প্যাকেটে খরচ আসছে। যাই হোক, আমি আশা রাখবো আপনাদের প্রতি, এই বন্যার পানি
যাইতেছে আবার আসতেছে। গত 2-3 দিন আগে পানি একটু কম ছিল, গত পরশু দিনের বৃষ্টিতে আবার পানি বেড়ে গেছে। তো যাই হোক, যখনই যে দুর্যোগ আসে না কেন, আমরা তো গরিব অসহায় মানুষের জন্য আপনাদের কাছে চাইতে আমি একটু দ্বিধাবোধ করি না। আমার পরিবারের পক্ষ থেকে যেগুলা বরাদ্দ করা হয় তার পাশাপাশি আপনারা যেগুলা দেন তাতে আমার এলাকাবাসীর একটু সাহায্য হয়, বা তাদের হাতে আমি একটু তুলে দিতে পারি, বড় প্যাকেট করে তুলে দিতে পারি। আর না হলে তো আমি এককভাবে দোষের লাঠি একের বোঝা, এই কথাটাই তো সত্য। কারণ আমি এক প্রবাসী হিসাবে আপনারা যেটা মূল্যায়ন আমাকে করেছেন সেটা আমি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী আপনাদের কাছে। আজীবন আমি আপনাদের কথা স্মরণ রেখে যাব। কারণ আপনাদের দেয়া অর্থায়নে আমি যে সচ্ছলভাবে আমি আমার এলাকার অসহায় পানিবন্দী মানুষের পাশে এসে দাঁড়াতে পারছি, এবং আমার অর্থায়ন সহ আমি আজকে উত্তর বাগমারা, নাজিরখা, বাগমারা সহ আমি আলহাজ বদরুল ইসলাম ফাউন্ডেশনের ব্যানার এবং প্যাকেটের যে আছে সবগুলা দিয়ে আমি আজকে শুরু করব কাজ। এখান থেকে আমি যে বাকি 4-5টা ওয়ার্ড রয়েছে সেই 5টা ওয়ার্ড ইনশাল্লাহ আমি আলহাজ বদরুল ইসলাম ফাউন্ডেশনের স্টিকারে বিতরণ করব। তার পরিশেষে যে টাকাগুলো আমার হাতে থাকবে সে টাকাগুলো আমি বন্যার্ত মানুষের পাশে, যাদের ঘর দুয়ার বিধ্বস্ত হয়ে গেছে, যারা অসহায় পড়ে গেছে, যতটুকু পারি আমি এখান থেকে 10,000-5,000 টাকা করে যা পারি আমি তাদেরকে দিয়ে সহযোগিতা করব। আমি প্রবাসী ভাইদেরকে আহ্বান করব, যদি আপনাদের কোনো জাকাতের কোনো ফান্ড থাকে নির্ভয় নির্দ্বিধা আপনারা আমার হাতে দিতে পারেন। সেটা আমি আলোকভাবে আপনাদের ব্যানারে এবং আপনাদের মধ্যে দিয়ে লাইভ করে আমি যেভাবে হোক আমি সেগুলা বিতরণ করব। কিন্তু আমাদের 4-5টা গ্রাম বেশি অবহেলিত, বেশি বন্যা ক্ষতিগ্রস্ত, যেমন বুলারখান্দি, আমাদের দোষকরি, বারোয়ালি আংশিক, এরপরে শালদিঘা আংশিক, নাজিরখা, উত্তর বাগমারা, আমবাড়ি সহ এইগুলা বেশি ক্ষতিগ্রস্ত। এগুলা বেশিরভাগ ঘর হচ্ছে কাঁচা ঘর, মাটির দেয়াল, এগুলা বন্যার পানিতে ধসে পড়ে যাচ্ছে। তাই আমার অনুরোধ থাকবে সকল প্রবাসীর কাছে, আপনারা সব সময় দিয়ে থাকেন, আরো যদি এই বন্যা যাওয়ার পরে যদি আপনারা আরো একটু সহযোগিতা করেন তা আমার মনে হয় আমি সবাইকে আবার পুনর্বাসনের ব্যবস্থা করতে পারবো, তারা ঘরে ফিরে যেতে পারবে। কারণ ঘরের যে অবস্থা, যে দুর্দশা, সেগুলো আমি নিজে হেঁটে হেঁটে দেখেছি, অবস্থা খুবই খারাপ। আর আপনারাও তো ওই এলাকার সন্তান, ওই এলাকার মানুষ, আপনারা খোঁজখবর নিলে বুঝতে পারবেন কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা। তাই আজকে আর আমরা বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি সকল প্রবাসীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করতেছি। আজকে আমাদের আরো 3-4টা বিতরণ আছে, তাই সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ পাক যেন আপনাদের সবাইকে সহি সালামতে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আর আজকের জি মোতাহির আলী, মোতাহির আলী ভাই, ঠিক আছে, ওকে। দরবেশ, তাড়াতাড়ি আ দরবেশ, 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 দরবেশ নাই নি, দরবেশ খে বুঝিয়া নক্কা পরে কিন্তু অবজেকশন আয় না যেন, হ্যাঁ পরবর্তী সময় সমঝাইবা আপনারা